টাকা পয়সা তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ৬৭ জন চাকরি প্রার্থী। জামালপুর পুলিশ লাইন্স ড্রিল সেরে অপেক্ষায় চাকরি প্রার্থীরা। ঘড়ি কাঁটা ঘুরছে শীতের আবহাওয়ায়। ঘড়ি কাঁটা ঠিক যখন রাত ৮টা ৫৫ ঠিক সেই মুহূর্তে পুলিশ লাইন্সের ড্রিল সেরে জামালপুর পুলিশ সুপার এসে শুরু করলেন ফলাফল ঘোষণা। ফলাফল ঘোষণা ৬৭ জন প্রার্থীর মাঝে নেমে আসে এক ঈদ আনন্দ। টাকা ও কোনো প্রকার তদবির ছাড়া পুলিশে চাকরি পাওয়ার কারণে তাদের আজ ঈদের দিন। আবেগ ধরে রাখতে পারছেন না এ সময় অনেক প্রার্থী, কেঁদেছেন অনেকেই। স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে জামালপুর জেলার বিভিন্ন অঞ্চলের ৬০ জন পুরুষ ও ৭ জন নারী ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে চাকরি হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর রাতে পুলিশ লাইন্সের ড্রিল সেরে জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দ রফিকুল ইসলাম PPM এ নিয়োগের ফলাফল প্রকাশ করেন। পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দ রফিকুল ইসলাম জানান, গত ২৯ অক্টোবর হতে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়া আজ ১৯ নভেম্বর সফলভাবে ফলাফল প্রকাশের মাধ্যমে শেষ হয়েছে। আমরা প্রাথমিকভাবে ৬৭ জন ছেলে মেয়ে বাছাই করেছি। এই ৬৭ জন মেধাবী ছেলে মেয়ের মধ্যে ৬০ জন ছেলে ও ৭ জন মেয়ে। তিনি আরো জানান, নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে তারা তাদের মেধা ও যোগ্যতা প্রমাণ করে তারা কিন্তু চাকরি পেয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দ রফিকুল ইসলাম আরো জানান, আজকে যারা নির্বাচিত হয়েছে তাদের ফিজিক্যাল টেস্ট ভেরিফিকেশন শেষ করে তাদের নির্দিষ্ট সময় ট্রেনিং শেষ করে বের হলেই বাংলাদেশ পুলিশের যে গর্বিত বাহিনী তারা তাতে যোগ দিবে। এর আগে নিয়োগের ফলাফল প্রকাশ শেষে ৬৭ জনকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার। পুলিশের চাকরি পেয়ে প্রার্থীরা বলেন, আজ তাদের খুশির দিন। টাকা কিংবা তদবির ছাড়াই পুলিশে চাকরি পেয়েছে। তাদের অভিভাবকরা বলেন, শুনেছি ঘুষ ছাড়া চাকরি হয় না, এটা আজ মিথ্যা প্রমাণ হলো। আমার মতো গরিব মানুষের ছেলে টাকা খরচ না করেই পুলিশে চাকরি পেল। চাকরি পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়েছেন অনেক প্রার্থী, তাদের বাবা মাও খুশিতে কেঁদেছেন। আমি অনেক কষ্ট করে আমার পুরোটাই চোখে হয়েছে মেধা তারিখে। আমাদের কোনো টাকা পয়সা কোনো লেনদেন হয়নি এখানে। আমাদের পুরোটাই সফল হতে পেরেছি একমাত্র মেধা এবং পরিশ্রমের মাধ্যমে। এবং এই খবরটা পাওয়ার পরপরই আমরা আমাদের পিতামাতাকে জানাইছি এবং আলহামদুলিল্লাহ ওনারা অনেক খুশি হয়েছে। জামালপুর জেলায় মেলান্দর থানার মেয়ে। আমি আসলে এতদিন ভাবতাম যে পুলিশের চাকরি আসলে টাকা পয়সা দিয়ে হয়, করতে হয়, কিন্তু এটা আসলে মিথ্যা কথা। আমি নিজের যোগ্যতা এবং নিজের মেধায় এ পর্যন্ত আসতে পেরেছি। আপনারা যারা নিজের যোগ্যতা এবং মেধা দিয়ে চেষ্টা করেন অবশ্যই পুলিশের চাকরি হয়ে যাবে। আপনারা যারা এতদিন চেষ্টা করেন নাই অবশ্যই এখন থেকে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আজকে খুবই আনন্দিত এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করতে পারি। ধন্যবাদ। আপনারা জানেন PRC ট্রেনিং রিক্রুট কনস্টেবল নিয়োগ এটি বাংলাদেশ পুলিশের একটি নিয়োজিত প্রক্রিয়া, যেটি প্রতি বছরই এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। এবছর আমরা ২৪ সালে গত মাসের ২৯-৩০-৩১ তারিখে আমরা তাদের শারীরিক মাপ এবং তাদের PET যেটা ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট যেটা আমরা সম্পন্ন করি। আমাদের টোটাল ৫,৭৩৪ জন এখানে প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে আমরা প্রাথমিক পর্যায়ে পরে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার পরে মোট ৬৬৬ জন এখানে লিখিত পরীক্ষার নির্বাচিত হয়। আমরা আজকে ভাইভা পরীক্ষার মাধ্যমে তাদের টোটাল ৬৭ জনকে চাকরিতে চূড়ান্তভাবে নির্বাচন করতে সক্ষম হয়েছি। আমরা জানি এটি একটি আসলে কমপ্লেক্স একটি প্রক্রিয়া, যেহেতু এখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। তবে সবচেয়ে বড় কথা হলো যে আপনারা জানেন বাংলাদেশ পুলিশে এই গত ২ বছর এবং এই বছর অত্যন্ত নিরপেক্ষতা, সততা, দক্ষতার মাধ্যমে যারা সত্যিকার অর্থেই যারা কোয়ালিফাইড তাদেরকে নির্বাচিত করা হয়েছে।